ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন প্রায় 7:21 মতো বাজে, আর আবার সেই বৃষ্টি নেমে গেছে ঝমঝম ঝমঝম করে। অনেকক্ষণ অফ ছিল, কিন্তু এখন দেখছি আবার নামলো। আর আজকে আমাদের একটু দরকার ছিল, বেরোনোর ছিল, কিন্তু না হবে। দেখুন আকাশে বাসছে, সুইচটা অফ করি দাঁড়ান। এত জাম না, তারটা খোলাই যায় না। এখন আকাশও ডাকছে, ওদিকে আবার বৃষ্টি করছে, মনে হয় না আজকে আর বেরোনো যাবে, বুঝছেন। বর্ষাকালটা এরকমই যাবে। কখনো রোদ উঠছে, সকালের দিকে রোদ উঠেছিল, জানেন, একটু আগে রোদ উঠেছিল, এখন আবার এরকম ঝমঝম করে নেমে যাচ্ছে। বৃষ্টিটা একটু থামলে ভালো হয়, কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, বললামই। দেখা যাক থামে নাকি। তো বৃষ্টিটা একটু কমেছে, আর এখন আমার খুব রোদের দরকার। তো আজকে আর বৃষ্টির দরকার নেই আমার। প্রথমে বললাম যে যাওয়ার আছে একটা জায়গায়, কোথাও একটা জায়গায় যাওয়ার আছে, তো এখন বৃষ্টির দরকার নেই। এখন বৃষ্টিটা কমে কি রোদ্দুর উঠলেই হলো। আচ্ছা, যাই হোক, আমি এখন স্নান করে আসলাম, পুজো দেবো। ব্যাপক বৃষ্টি হয়েছে একটু আগে, তো যা মেঘ ডাকা, বাজ পড়া, ঠাটা পড়া, সব তিনটেই হয়ে গেছে। এই ঠাকমাটা আমাদের এখানে বাজারে বসে, বুঝলেন, মানে বাজার নিয়ে বসে আর কি। বৃষ্টির জন্য এমনিও বসতে পারলো না, চলে এসছে, বৃষ্টি হচ্ছে। এই সমস্যা, এক শ্রেণীর মানুষ যেমন বৃষ্টিতে আনন্দ পায়, মজা পায়, তেমন আরেক শ্রেণীর মানুষ বৃষ্টিতে কষ্টও করে, যেমন ইনি। তারপরে আমরা যেমন ওই ঘরে জল ঢুকলে, যদি জোরে বৃষ্টি হয় জল ঢুকে যাবে, এই ভাবনায়, চিন্তা ভাবনা থাকতে হয়, সেরকমই আর কি। যদি ছোটো ছোটো স্নানটা করে নিতে পারলো না, বেলায় আর চাপ থাকে না, বুঝলেন, নাহলে ভীষণ চাপ থাকে। আর আমার শিউলি ফুলের গাছে দেখুন পাতা ছেড়েছে, সময় হয়ে আসছে তো। আর তো হার্ডলি কতদিন, 74 না, কতদিন হবে, ওরকম 75-76 দিন হয়তো বাকি আছে হিসাব মতো দুর্গা পুজোর। যাক, চলুন পুজো নিয়ে। তো আমি রেডি হয়ে গেছিলাম, কিছু জিনিস কিনতে যাব, কাঁচরাপাড়ার দিকে যাব, ওই জন্য রেডি হয়ে গেছিলাম। আর তখন বৃষ্টিটাও হচ্ছিল না, তো ব্রেকফাস্ট করেই ঝটপট করে রেডি হয়ে গেছিলাম। আর পিছনে বাবাও রেডি হয়ে গেছিলো, কারণ বাবাও যাবে আমার সাথে, কাঁচরাপাড়া যাবো যেহেতু। তো 10:47, মানে প্রায় 11:15 বাজে। আকাশ আর পরিষ্কার হয় নাকি? আচ্ছা, দাঁড়িয়ে তো আছি, আকাশ আর পরিষ্কার হয় না। সে যাই হোক, এখন একটু দরকারে বেরোবো, বলেছিলাম একটা কাজের জন্য যাচ্ছি, তো সেই জন্যই যাব। শুধু বৃষ্টিটা যেন না আসে, তাহলে সব কেচে যাবে। এমনি আকাশের মুখ ভার হয়ে রয়েছে দেখুন, তার মধ্যে যদি বৃষ্টি আসে আরও মুশকিল। চল যাওয়া যাক।
আমরা নেমে গেছিলাম স্টেশন থেকে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর কি, দোকানটা দেখছিলাম। গণেশের যে দোকানটা আছে ওটাই দেখছিলাম, খুঁজছিলাম যে কোথায় আছে, খানিকটা হেঁটে যাচ্ছিলাম। আর থ্যাঙ্ক গড যে তখন বৃষ্টি হয়নি, যদি বৃষ্টি হতো তাহলে তো হয়ে গেছিলো যাওয়া মা বাবা। এই এমনি রাস্তা প্যাচ প্যাচ করছে, তার মধ্যে বৃষ্টি। চলে গেছে একটার ঘরে, আমি এইমাত্র বাড়িতে আসলাম। আর যেগুলো কিনতে গেছিলাম, যার জন্য স্পেশালি চাইবা বলেছিলাম, মাইকের পিছনে অ্যাডাপ্টারটা পড়ে গেছিলো, যার জন্য মাইকটা ফেলিওর হয়ে গেছিলো, ওই জন্য এই যে টাডা এই মাইকটা নিলাম। ফোকাস আসে না, এই দেখুন এইটা নিলাম। দাঁড়ান, এই যে এটা নিলাম, এটা একটা নিয়েছি। আর আমার অনেক দিন ধরে মানে ব্লগিংয়ের কোনো ট্রাইপড ছিল না। আমি আপনাদেরকে বলতাম যে আমার ব্লগিংয়ের কোনো ট্রাইপড নেই, কিছু জিনিস দেখাতে হলেও আমার অসুবিধা হতো। ফাইনালি আজকে আমি কিনে নিয়েছি ট্রাইপড। এটা 7 ফিট লম্বা হয়, এটা ব্লগিংয়ের জন্য, প্লাস আমি যেহেতু শ্যুট করি, ফটোশ্যুট করি, আমার এটা খুব কাজে লাগবে। এই যে এই হচ্ছে জিনিসটা, বুঝলেন। আরেকটা ছিল লাইট, এই সামনেটা এই পোর্শনে একটা লাইট ছিল, তো বাবা বললো ওইটা না নিয়ে এইটা নিতে। দোকানদার কাকু বললো যে এইটা বেশি ভালো হবে, স্ট্রং হবে। ঠিক আছে দিন, এটা নিলাম। দেখাচ্ছিলো গিম্বেলটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু গিম্বেল নেওয়ার মতন এখনও আমি সেই জায়গায় পৌঁছাইনি যে গিম্বেল নিয়ে ভিডিও করতে হবে। যদি আপনাদের সবার আশীর্বাদে আমি সেই জায়গায় পৌঁছাতে পারি, তো অবশ্যই, যদি আমার ইউটিউব চ্যানেলে অ্যাটলিস্ট মানে 500 অব্দি সাবস্ক্রাইবারও যদি কমপ্লিট হয়ে যায়, যখন হবে আর কি 500 সাবস্ক্রাইবার, সেই সময় আমি গিম্বেল নেব। কারণ আমার গিম্বেল নেওয়ার খুব ইচ্ছা আছে, শ্যুটের কাজেও লাগে, বুঝলেন। বাট আমি এখনও সেই সময় হয়নি যে আমি গিম্বেলে ভিডিও করব। তো হোক, সেই সময় আসুক, আপনাদের আশীর্বাদে যদি সেই সময়টাও আমি পাড়ি দিতে পারি, তাহলে অবশ্যই গিম্বেল কিনবো, বুঝলেন তো। যাই হোক, চলুন, এখন আমাকে ভিডিও এডিটিং করতে বসতে হবে। বৃষ্টি, আর সবথেকে ভালো কথা হচ্ছে, এলাম বাড়িতে, মাঝখানে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। যেটার ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি হবে, এক ফোঁটাও বৃষ্টি হয়নি, এটা সবথেকে ভালো ব্যাপার। আমার কিছুটা সেট আপ কমপ্লিট হলো, এইটা দিয়ে আস্তে আস্তে হবে। গরম লাগছে, বুঝলেন। চলুন, আমার স্নান তো হয়ে গেছিলো, বাবা স্নান করবে, ওই ঘরের দিকে এবার যাই। আর বৃষ্টির চক্করে আমাদের জুনিয়র ধোপাখানা, এটা হাফ এখানে হাফ ওই ঘরে। চলুন হ্যাঁ। তো আজকের লাঞ্চ মেনুতে কী কী স্পেশাল আছে সেটা দেখাচ্ছি আপনাদের। প্রথমে আছে পেঁপের শুক্তো, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাপা, আর এদিকে ইলিশ মাছ ভাজা। যেহেতু বর্ষাকাল, ওই কারণে আছে স্পেশাল মেনু ইলিশ মাছ ভাপা। ওটা তো ভাত। এই হচ্ছে লাঞ্চ মেনু। চলুন, আমি এতক্ষণ এডিটিং করছিলাম, 1:35 হয়ে গেছে। খেয়ে নিই, আবার একটা এডিটিংয়ে বসতে হবে, বুঝলেন। চটপট খেয়ে নিই। আমি এখন চলে এসেছি পুকুর পাড়ে রিলস শ্যুট করতে। আমার সাথে রয়েছে বাচ্চা পার্টি। সব কথাতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বলতে নেই। তো চলুন, আমি এখন আগে শ্যুটটা করে নিই। আমাকে বলতে দে, আমি মাইক নিয়ে আসিনি, বলতে দে আমাকে। তো আমি ভাবছিলাম আরেকজন বাকি ছিল। তো যাই হোক, আমি এখন শ্যুটটা করে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলছি, ঠিক আছে।
চলুন। তো আমাদের শ্যুট কমপ্লিট, আর আমার ক্যামেরাম্যান ছিল এই যে এই ভাইটা। এবার আমি বাড়ির দিকে রওনা দেবো, কারণ 6:30 বেজে গেছে। তো ওই কারণে দেখুন দুপুরবেলার দিকে হালকা বৃষ্টি হয়ে গেছিলো, রাস্তা ভেজা। 6:30 বেজে গেছে, আমি ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বাট ফাইনালি কমপ্লিট হলো। এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলুন। লাইক অ্যান্ড বলে নে, তুই আগে বল। লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার। শেয়ার অ্যান্ড কমেন্ট ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। হ্যাঁ ইয়া, ও অনেকক্ষণ ধরে বলবে ভেতরের মধ্যে ফুসছে, কিন্তু বলতে পারছে না। ওরা বললাম আগে থেকে বলে নি, গিনি নিয়ে এসেছিল। খেয়ে নে। আরে আমার বোতল, গিনি খাওয়ার জন্য নিয়ে এসেছিল। খাবি? চল, গরম লাগছে ভীষণ, এত নাচানাচির পর। কালকে যদি করি আসিস। চলুন। হ্যাঁ, ভীষণ গরম লেগে গেছে, যতই বৃষ্টি হোক গরম কিন্তু একটুও কমেনি, উল্টো আরও বেড়ে গেছে। নিচে কুদে এলাম তো, ওই জন্য আরও বেশি লাগছে। অফ করি। চলুন আপনাদের সাথে দেশ ছেড়ে কথা বলছি, ঠিক আছে? ডিনার কমপ্লিট, আর এখন শোবো, বিছানা সব হয়ে গেছে। তো আমার গল্প আজকে এই পর্যন্ত। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। বুঝুন, টাটা, দেখাবেন নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন বৃষ্টিটা যদিও হচ্ছে না, কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, বুঝলেন? আমার খুবই ঘুম পেয়ে গেছে, বিছানা হয়ে গেছে, ডিনার তো অনেকক্ষণই হয়ে গেছে জানেন। আর এখন প্রায় 11:30 11:30 ঘরে চলে গেছে। চলুন, টাটা।